বন্ধুসুলভ ভূত। গ্রামের পাশে ছিল একটি পুরনো স্কুল বাড়ি। স্কুলটি অনেক বছর আগে বন্ধ হয়ে গেছে। সবাই বলতো সেখানে নাকি ভূত থাকে, তাই গ্রামবাসী কেউ আর ওদিকে যেত না। একদিন টুম্পা আর তার বন্ধু রাহুল খেলতে খেলতে ভুল করে সেই স্কুলবাড়ির ভেতরে ঢুকে গেল। ভাঙা দরজা ঠেলে ঢোকার সাথে সাথেই ভেতরে ঠান্ডা হাওয়া লাগলো। টুম্পা একটু ভয় পেলেও রাহুল বলল, চল দেখি সত্যি ভূত আছে কিনা। হঠাৎ তারা শুনতে পেল হালকা হাসির শব্দ। জনেই ভয় পেয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো ছোট্ট এক ভূত ছেলে। সে একেবারে ভয়ের মতো না, বরং দেখতে অনেকটা কাঁচা দুধের মতো সাদা আর গোলগাল। সে হেসে বলল, ভয় পেও না, আমি কারো ক্ষতি করি না। আমি এখানে থাকি কারণ এই স্কুলটা আমাকে খুব ভালো লাগে। টুম্পা অবাক হয়ে বলল, তুমি পড়াশোনা করতে ভালোবাসো? ভূত ছেলেটি খুশি হয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, তাই রাতে আমি বই পড়ে থাকি। তবে দিনে কেউ আসে না বলে একা লাগে। রাহুল সঙ্গে সঙ্গে বলল, তাহলে আমরা মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করতে আসব। ভূত ছেলে উচ্ছ্বসিত হয়ে হাত নাচিয়ে উঠল। সেদিন থেকে টুম্পা আর রাহুল প্রায় ওখানে গিয়ে খেলত, পড়াশোনা করত। আর ভূত ছেলেটিও হয়ে উঠল তাদের সবচেয়ে ভালো বন্ধু। আজও গ্রামের বাচ্চারা বলে, সেই পুরনো স্কুলে একজন দারুণ বন্ধুসুলভ ভূত থাকে, যে শুধুই হাসে আর খেলা করতে ভালো।